যে কিপ্যাডের সুইচ আছে আমার কাস্টমার এরকম বলে যে আমার স্টার কাজ করতেছে না, আমার পাঁচ কাজ করে না। কোনো কাস্টমার এমন আসে যে আমার এই যে কিপ্যাড মোবাইলের যে কিপ্যাড কানেকশনটা আছে না 1 2 3 4 কোন মোবাইলে কি হয় কি 1 থেকে শুরু করে পুরো লাইনটা কাজ করছে না, 1 4 7 স্টার কাজ করছে না। কোনো মোবাইলে হয় স্টার কাজ, শুধু স্টার কাজ করে না, কোনো মোবাইলে হয় 1 কাজ করে না। তো এই যে সমস্যাগুলো আছে কিভাবে সমাধান আছে, ঠিক আছে। দেখো প্রথম সমাধান কি আছে, আমরা কিপ্যাডটা খুলবো, ভিতরে স্টিকার থাকে, স্টিকারটা খুলবো, যে নর্মাল যেটা করে স্টিকার খুলে যেই সুইচটা কাজ করছে না সেই সুইচটাকে ভালো করে পরিষ্কার করে দেবো, ক্লিন করে দেবো। আর যেই প্যাডটা আছে যে সুইচটা এখানে বসে ওই জায়গাটা অনেক সময় নোংরা হয় না, জায়গাটা যদি আমরা ক্লিন করে দিই তাহলে সমস্যার সমাধান করবে, মানে কি 90% মোবাইলের সমস্যার সমাধান করবে। কিন্তু কেউ কখনো না এই যে ব্লেড দিয়ে ঘুষবে না, ব্লেড দিয়ে ঘুষলে কি হয়, এই যে সুইচটা আছে না, এই কিপ্যাডের সুইচটা ভিতরে তো দুটো পয়েন্ট থাকে না, ব্লেড দিয়ে ওখানে না কেউ অত নোংরা আছে বলে কি ব্লেড দিয়ে ঘষা শুরু করবে। এক্ষেত্রে কি হয়, এই যে এটা হচ্ছে আমাদের প্যাড, উপরের প্যাডটা সহজে নষ্ট হয় না, এই ভিতরের প্যাডটা কি হয়, প্যাডের কানেকশনটা বোর্ডের নিচ দিয়ে থাকে, মানে এখান থেকে বোর্ডের নিচ দিয়ে একটা ডট থাকে, এই ডট দিয়ে বোর্ডের তলে ঢুকে যায় কানেকশনটা। এবার যখনই ব্লেড দিয়ে ঘষা দাও এইটা হালকা করে নড়া পড়ে যায়, ভিতরটা নড়া পড়ে যায়, ফলে কি ওই ডটের থেকে এই প্যাডের কানেকশন কোনোভাবে হালকাভাবে ব্রেক হয়ে যায়। এই প্যাড বসাই আছে কিন্তু আর প্যাডের কাজ করে না, এই জন্য ব্লেড দিয়ে ঘষবা। কি দিয়ে ঘষবা, হয় ফিনার দিয়ে ভালো করে ঘষে দাও, নাহলে যেমন রুলটা আছে যে রুলের যে আমরা পেন্সিলের দাগ দিয়ে ঘুষি কি না, রবার থাকে যে একটা ওই রবারতে আমরা আরামসে ঘুষবো, প্রতিটা বড় থেকে প্রতিটা জন্য সব ঘুরে রবার দিয়ে ঘুষটা বেস্ট, ঠিক আছে। সাধারণত কাস্টমার হাতে লাইন ব্রেক হয় না, এই লাইন ব্রেকের প্রবলেমটা হয় দোকানদারের হাতে। দোকানদাররা যারা অল্প কাজ জানে তারা কি করে, ব্রেক দিয়ে ঘোরা শুরু করে দেয়, ফলে কি হয়তো তখন চললো, তারপরে আবার কিছুদিন পর প্রবলেম দেখে আবার নিয়ে সে আবার যখন ঘুষবে তখন ভেতর থেকে লাইনটা ব্রেক হয়ে যায়। আর তার তো যখন জানা থাকে না তখন কি করে, বলা হবে না বা মার্কেটে নিয়ে যায়, যারা জানে তারা করে দেয়। তো আমরা হচ্ছে সেই সমস্ত মাল আমরা লাইন চেক করবো যেটা মনে হয় লাইন ব্রেক হয়ে আছে, মানে কি নর্মাল কাজ করে হচ্ছে না, মানে ঘষাঘষি করে বা তুমি পরিষ্কার করে ক্লিনিং করে এটা হচ্ছে না। তারপরে আমাদের কি কি কাজ করতে হবে আজকের বিষয় হচ্ছে সেটাই, বুঝে গেল। মানে ঘষাঘষিটা বলছি না, নর্মাল জিনিস, মানে তারপরে কি করতে পারি এই সবগুলোর মধ্যে কাজ সেটা বলবো, ঠিক আছে। তো প্রথমে আমরা ড্রয়িং করবো, আজকের বিষয় হচ্ছে কিপ্যাড সুইচ। তো কিপ্যাড সুইচের সম্পূর্ণ বিষয় আজকে বলে দেবো, ঠিক আছে। এবার দেখে নাও আমরা কিপ্যাড সুইচের কিগুলো ড্রয়িং করবি, যেটা 1 2 3 থাকে না, হোম কি ব্যাক কি ওগুলোকে পরে করছি, ঠিক আছে। প্রথমে আমরা 1 2 3 যে আছে সেই সুইচের কানেকশনগুলো কেমন কেমন হতে পারে সেটাকে তোমাদের বোঝাই। আমরা জানি প্রতিটা সুইচের মধ্যে দুটো করে কানেকশনগুলো আছে, তাই তো। এবারে কানেকশনগুলোর মধ্যে কোন কানেকশনটা ব্রেক আছে কিভাবে বুঝবো, মনে করো কাস্টমার বলছে যেমন মনে স্টারটা কাজ করছে না, তো এটা স্টার কি, এটা 1 2 3 4 5 6 7 8 9 স্টার 0 হ্যাশ, তাই তো। এটার মধ্যে স্টার কি, স্টার কি কাজ করছে না। এবারে যে কি গুলো আছে এই কিটাকে আমরা চেক করতে হবে, কিভাবে চেক করব, আমরা চেক করব এই যে বাইরের যে পয়েন্টটা আছে, বাইরের পয়েন্ট আর ভিতরের পয়েন্ট এই দুটোরই আমাদের রিডিং মাস থাকতে হবে, রিডিং মানে জিআর, ঠিক আছে। আমরা চেক করব জিআর, এই পয়েন্টেরও জিআর চেক করব। জিআর কিভাবে চেক করতে হয়, প্লাসটা রাখবো গ্রাউন্ডে, মিটারটা রাখবো সাউন্ড মোডে, ঠিক আছে। আর মাইনাস দিয়ে একটা একটা করে এভাবে টাচ করবো, একটা টাচ করবো কোনো না কোনো রিডিং আসবে, এর টাচ করবো কোনো না কোনো রিডিং আসবে। যদি দুটো মধ্যে রিডিং আসলো তার মানে কি আমার এই সুইচের কানেকশনটা আইসি বলতে ওকে আছে, এই সুইচের কানেকশনটা কোনো না কোনো আইসি থেকে আসছে, অ্যাক্টিভেট মানে কি হয়েছে, মেইন সিসিবি সিসিবি থেকে আসবে, বুঝছো না। তো এই কানেকশনটা সিসিবি পর্যন্ত ওকে আছে। এবার এটাকে চেক করি,
এটার মধ্যে রিডিং আসবে, এটা রিডিং আসবে, এটা তো রিডিং আসবে, এটা তো রিডিং আসবে, এটা তো রিডিং আসবে, এটা তো রিডিং আসবে, দুটোতে রিডিং আসবে। ডাউন থেকে কোনোটাই ডিসকাউন্ট করবে না। ডাউন থেকে কোনো সুইচে, এই যে আমি পাওয়ার সুইচটা বাদ দিয়ে, মানে পাওয়ার সিস্টেম আলাদা সিস্টেম, পাওয়ার সুইচের সিস্টেম আলাদা আর কিপ্যাড সুইচের সিস্টেম আলাদা। ঠিক আছে, আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে কিপ্যাড সুইচ। এখন তো আমাদের দুটোর মধ্যে রিডিং আসাটা মাস্ট। এবার তোমাদের চেক করতে চাও তো পুরো বোর্ডের মধ্যে চেক করো একটা। তোমার কাছে কিপ্যাড বোর্ড আছে? কিপ্যাড বোর্ড আছে? এই যে বোর্ডে হ্যাঁ, এই যে একটা বোর্ড আছে, তোমার নিজের একবার চেক করো। কি বলছো? তাহলে চেকটা করো, একবার দেখে নাও। একটা করে দেখলে হবে। দেখো সিপিইউটা বসানো থাকতে হবে আর সিপিইউটা ভালো করে আনা থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের রিডিং মাস দুটোতে হবে। এক কথা লাল থাকলে আবার গ্রাউন্ডে পিছনে রাখো, হ্যাঁ করে নাও, কাজ করে দেখো। এদিকে দেন নাম্বার মাল্টিপ্লাই দেখো, সাউন্ড রাখো অনলিমিটেড। গ্রাউন্ডে রাখো, এর উপরে রাখো, উপরে কত লাগবে? উপরে হলো গ্রাউন্ড নামানো হচ্ছে, ওটা হচ্ছে ইচ্ছে কানেকশন, স্পিকার কানেকশন। টেস্টিং করো, কোনটা কিছু আসছে? কিছু আসছে না, মিনিটটাই কাজ করে। আগে মিনিটটা দেখো, এবার চেক করো। এই পিছনে এখানে রাখো, হ্যাঁ একটা টেস্টিং করো। 1 2 3 4, 1 2 3 টেস্ট করো, ওগুলো পরে টেস্ট করো, ওগুলোকে পরে পরে বলবো। আসছে দেখো, দুটোতে রিডিং আসছে। এবার এবার দেখো, বাই চান্স বসো, একটা চেয়ারে বসো, বাই চান্স এখানে চেয়ারে বসো, একটা চেয়ারে বসো। বাই চান্স কোনো কারণে মনে করো এই দুটার মধ্যে যে কোনো একটাতে রিডিং আসলো না, 1 আসলো, মানে কি আমাদের যে নর্মামিটার আছে তো 1 আসে, তাই কি না? বাই চান্স কোনো রিডিং আসলো না, তার মানে কি তুমি যতই ঘষা বাজো, তুমি যতই ঘষা বাজো তোমাকে এটা ততক্ষণ পর্যন্ত মিটার ঠিক না করবা, এটা তো পিডিএফ পাঠাইছে তো, ঠিক আছে? কি বললাম যে এটাকে ঘষে মাজা ঠিক হবে, তোমাকে এটা কানেকশনটা কোথা থেকে বেরিয়ে গেছে সেখান থেকে সেটাকে বানাতে হবে, বুঝতে গেল? এবার কানেকশনটা যে বেরিয়ে গেছে জানতে গেলে আমাকে জানতে হবে যে এই সুইচ কানেকশনটা কেমন কেমন করে হয়, ঠিক আছে? তো প্রথম রুলস, 1 নম্বর রুলস, যেটা আমরা ওল্ড বোর্ডের মধ্যে বেশি পেতাম, চায়না বোর্ডের মধ্যে রুলস আলাদা, দেখো আর কিছু বোর্ডের মধ্যে রুলস আলাদা, ঠিক আছে? এই লেখা কি জানে বুঝে না এখানে দেখো, দেখলে ভালো হয়। একটা বসে একটা মধ্যে কিছু বসে, অনেক বড় বড় আছে দেখা যাবে। এবার দেখো, আমরা বসো এখানে, হ্যাঁ আমরা বসো এখানে, দেখো হ্যাঁ বসো, এখানে বসো, এখানে বসো। তো শুরু করলাম, দেখো আরে পেছন দিয়ে আছে এত লেট রে, যে বৃষ্টি যে বৃষ্টি পড়তেছে, ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো। তারপরে এগুলো নাই ছিল ওখানে বসো, ওখানে বসো, চেয়ারে বসো, তাই তো বলছে হ্যাঁ চেয়ারে হাওয়ায় আবো চেয়ারে চেয়ারে ওখানে চেয়ারে বসো, ওই রকম চেয়ারে বের করো, আর কথা চুপচাপ করে বসো এখানে। ওই রুমের চেয়ার আছে, এসে হ্যাঁ বসো, হ্যাঁ ঠিক আছে। এখানে দেখো কিন্তু মোবাইলে কিন্তু প্রবলেম অনেক আছে, তুমি ভাবো যে এক নম্বরে কাজ করতে পারবে কিংবা আসবে না, কিন্তু আমার প্রচুর আসবে, সব মনে কাজ করতে হবে, তাই না? এবার দেখো, এবার আমরা জানতে হবে যে কিপ্যাড মানে 1 2 3 4 5 6 7 8 9 স্টার 0 হ্যাশ, এই কানেকশনগুলো কিভাবে হয়। যদি আমি জানতে না পারি যে কিভাবে হয় কানেকশনগুলো, তো আমি রিপেয়ার করতে পারবো না, আগে জানতে হবে কানেকশন কিভাবে হয়, ঠিক আছে? এবার দেখো, এই মাঝখানে কানেকশনটা, এই মাঝখানে যে কানেকশনটা আছে, এই কানেকশনটা কোন কোন মোবাইলে
এইভাবে লম্বালম্বি জোড়া থাকে। যদি একটাই লম্বালম্বি ভাবে জোড়া আছে না মাঝখানে জোড়া থাকবে, মাঝখানেটা বাইরের সঙ্গে জোড়া কানেকশন হবে না, ঠিক আছে? যদি মাঝখানেটা এইভাবে লম্বালম্বি করে গেছে তাহলে এই যে উপরে কানেকশনটা আছে না, উপরে কানেকশন ঠিক অপোজিট সাইডে যাবে। তাহলে যে স্যার কিপ্যাড ও সুইচ বুঝা গেল? মানে কি মাঝখানে কানেকশনটা দিকে যাবে, উপরে কানেকশনটা অপোজিট সাইডে যাবে, বুঝতে পারলা? যদি মাঝখানে কানেকশনটা এই মোবাইলের মধ্যে যদি মাঝখানে কানেকশনটা উপরে যেত তাহলে উপরটা কোন দিকে যেত? নিচে যেতে যেত। বুঝা গেল? বুঝা নাই? এইভাবে এটাও ভাবে এইভাবে যাবে, পরটাও ভেবে যাবে, তারপরটাও ভেবে যাবে, তারপরটাও ভেবে যাবে, ঠিক আছে? মানে মাঝখানেটা একটা যদি দিকে যায় পরেরগুলো সেম ভাবে যাবে। এটা ইন্টারনালি থাকে তাই না? হ্যাঁ, তুমি দেখতে পারো না, বাজাজ কিছু সেট দেখা যায়, এরকম দেখা যায়। এবার দেখো এই মাছ তাহলে এই উপরের কানেকশনটা কোথায় আসবে? উপরের কানেকশনটা বড় কত হয় এর সঙ্গে থাকবে, থাকবে না? হ্যাঁ উপরের কানেকশনের সঙ্গে থাকবে। পরে কত বলতেছি এটা হচ্ছে 1 নম্বর রুলস, যেগুলো পারলে করে ড্রপ করে নাও, বুঝবে? এরপরে যে ঝামেলাটা আছে, কিছু ঝামেলা আছে, বললাম চায়না মহলে কোম্পানি করে নিজের কুসুম মতো করে দেখার সময় এই কানেকশনগুলো কি মেয়ে করতে লাগে আরে ওরা বলতেছে আগে তোমরা ডাউন করো নলে মুখ দিয়ে দে এক মিনিট দিয়ে প্লিজ নাই তো সিন ধরে আরেকটা কথা নিয়ে দেখবেন একজন ড্রয়িং করতে না হলে ফটো করে রাখো, ফটো তুলি না ফটো করে তোমরা গ্রুপে দিয়ে দাও, ফটো করে গ্রুপে দিয়ে দাও। আমি কেন রুল সম দিয়ে দিচ্ছি এখন রুলস ভিডিও অনেক কিছু দেয় আরে এই কোনার ঘরে ভিডিও হচ্ছে তো বেশি মোট কথা মাঝখানে যাবে মাঝখানে আর সাইডে যাবে সাইডে, মাঝখানে দিকে যাবে সাইডে তো উল্টো পাশে যাবে, দুটো অপশন আছে, হয়ে গেছে। ঠিক আছে? হয়ে গেছে? এরপরে দেখো এর মধ্যে সমস্যা দেখো, এবার এই মোবাইলে ভালো করে মাথা রাখো, এই মোবাইলে মানে ওইভাবে লম্বালম্বি কানেকশন করা আছে, এরকম মোবাইলে যদি আমরা স্টারটা কাজ না করে হয়তো আমার মাঝখানে কানেকশন ভেঙে গেছে বড় করে দিকে, তখন আমি যদি আমরা জিআর চেক করি মানে ভ্যালু চেক করি তাহলে কি উপরটাতে রিডিং আসবে কি আসবে না? উপরটাতে রিডিং আসবে, কারণ উপরটা তো পাচ্ছি না নাই 6 সেকেন্ড মাঝখানটা, এর মাঝখানে রিডিং আসবে না। বুঝে গেলাম যে মাঝখানটা ভাঙা গেছে, খালিটা বুঝলাম মাঝখানে ভাঙা গেছে। এবার এটা যে এর সময় লাগানো আছে কি বুঝবো, কারণ কাটা আছে, এখন তো এখান থেকে মিশন করবে কি না? মিশন করবে না। এর সঙ্গে এটা মিশন করবে কি? কানেকশন মিশন করবে না, এই কারোর সঙ্গে এখন মিশন করবে না। এক্ষেত্রে তোমাকে একটু কমন সেন্স লাগাতে হবে। কমন সেন্স মানে কি, যেগুলো ভালো আছে সেগুলোকে আলাদা করে তোমাকে লাগাতে হবে। মানে কি তুমি এখানে ভালো আছে এগুলো চেক করবা যে এই মাঝখানের সঙ্গে এখানে মিশন করতেছে, এখান থেকে এখানে মিশন করতেছে, তার মানে কি এটা নম্বর নিয়ে গেল, পরেরটাও এভাবে যাবে, কোনো ছিল নেই, তারপরটাও এভাবে যাবে, কোনো ছিল নেই, তিনটা যদি এভাবে আছে তারপর পরেরটা তো এভাবে হবে কি না? হ্যাঁ একটা কমন সেন্স রাখতে হবে, তারপরে এটা করতে হবে, ঠিক আছে? দেখবে যে আদার্স গুলো যদি এমবি যাচ্ছে তাহলে এটা তো এমবি যাওয়া উচিত, তখন দেখবে এখান থেকে এটা মিশন করতেছে কিন্তু এটা এখান থেকে এখানে মিশন করতেছে, তখন দেখবে আন্দাজা করে এখান থেকে জাম্পার বড় তল থেকে ওই সুইচের যে পয়েন্টটা আছে জাম্পার পেপার এখানে লাগাই দিবে। যে জাম্পারটা যদি বাইরে গ্রাউন্ডে টাচ হয় তো কিছু এর সঙ্গে টাচ হয়ে যায় তাহলে সুইচটা অটোমেটিক কাজ করবে, জাম্পারটা ওরকম নরমাল করতে হবে, নাম্বারটা আগে কাজ না হয় নাম্বারটা নিয়ে ঘুরে বেরিয়ে যাবে। সাইডে না হলেও চলে, জাম্পার মধ্যে এমনিতেই কালারিং করা থাকে, তো জাম্পার ইউজ করে কালারিং করা থাকে অত কিছু লাগবে না। ঠিক আছে? আর সুইচের মধ্যে এখনকার সুইচ গোল পাওয়া যায় না, একদিকে গ্যাপ পাওয়া, সুইচের মধ্যে একদিকে গ্যাপ থাকে, সুইচের যে পাতা থাকে না এই সুইচের পাতা গোল থাকে না, কিন্তু পাতা কাটে যাবে। এই সুইচে যে পাতার মধ্যে কানেকশনগুলো আছে ভাতে দেখো
শুধু চারটা কোনো টাচ হবে, মাঝখানে কোনো টাচই হবে না। ওই দেখি দাদা জাম্পারটা বের করবে, মাঝখান দিয়ে বের করবা, বুঝতে পারো না? বুঝে গেল? কি হবে, এই সুইচে আছে না, যখন বোর্ডের সময় বসবে তখন এই কোনাগুলো শুধু বোর্ডের মধ্যে টাচ হবে, আর মাঝখানগুলো গ্যাপ থাকবে। ওই গ্যাপের মধ্যে তারটা বের করবা, তারটা কারোর সময় টাচই হবে না। এবার হাতে ওদিকে দাও। স্যার এটা তো কন্টিনিউটি হবে। হ্যাঁ কন্টিনিউটি, ওটা তো জিআর আছে, জিআর কন্টিনিউটি। ও কন্টিনিউটি, হ্যাঁ এখান থেকে এখানে মিশন করবে, এখান থেকে এখানে কমিশন করবে, এখানে মিশন করবে, এটাও করবে এটাও করবে। সেই হিসেবে আমাদের জানাবো কি তাহলে নিচেটাও ভেঙে করবে, বুঝে গেল? এটা হতে লাগবে। হ্যাঁ সেম ভাবে। সাধারণত আজ পর্যন্ত আমরা উপরে কানেকশন ভালো পাইনি, উপরে কানেকশন একটু মোটা থাকে, হাত থাকে, সহজে ভাঙে না, ভাঙে বেশিরভাগ ভিতরটা। আমরা যখন দোকানে এটা কাজ করে না স্যার, কিছু মোবাইল আছে মানে করতেছে একটা কাজ করে মানে টিপতেছে আর একটা উঠতেছে, আর্টিস্টে একটা তো সেটা ওর ভিতরে কোনো মানে আর্টিং হয়ে গেছে, আর্টিং হয়ে গেছে। ভিতরে কোনো আর্টিং আর একটা সাথে লাগিয়ে গেছে। কোনো সময় কি ভিতরে আঠা ক্লাস না, আঠা না, আঠার মধ্যে কাট পাস করে, আঠা খারাপ হয়ে গিয়ে ওর মধ্যে কাট পাস করে, আঠা খারাপ হয়ে গেছে, পাতা মনে থাকে না, পাতা লড হয়ে গেছে, কোনো কারণে আর্টিং ওর সঙ্গে অন্য কিছু কানেকশন হয়ে যাচ্ছে, কোনোভাবে কানেকশন হয়ে যাচ্ছে। ওটার কোনো উপায় কি আছে, এই সুইচটা উঠাও, একটা করে সুইচ উঠাও, বসা দিয়ে স্টার্ট মার দাও, একটা করে সুইচ মোটা হবে। এই দেখো যেটা দেখা যায় দেখো না, হ্যাঁ উঠার মধ্যে বসা সেন্টার মার দাও, কেমন শেষ? আর উপরে আঠা কি থাকে, সেন্টার মার দাও, তাই না? দে সুইচটা দে, তো তোমাকে গ্যাপ দিয়ে সুইচের জাম্পার তারটা বের করতে হবে, ঠিক আছে? তো একটা সুইচ গোল থাকে না, একদিকে গ্যাপ থাকবে, ঠিক আছে? এটা 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 হচ্ছে চারদিকে গ্যাপ আছে, কোনো না কোনো দুদিকে গ্যাপ থাকে, তো গ্যাপের দিক দিয়ে তুমি তারটা বের করবে, বুঝে গেল? তাহলে কি জাম্পার তারটা কারোর সঙ্গে টাচ হবে না, ঠিক আছে? আর যদি খুব অসুবিধা হয় মাস্কিং করে দিবা, মাস্কিংটা আরো পাতলা হতে হবে, মাস্কিংটা মোটা হলে হবে না, সুইচ কাজ করবে না। আবার তুমি এখানে জাম্পার করতে গিয়ে তুমি জাম্পারটা করে দিচ্ছ মোটা, তখন তোমার সুইচটা অটোমেটিক কাজ করবে, এটা আস্তে আস্তে হয়ে যাবে, তখন আবার কি করতে হবে? কাস্টমার সাপোর্ট, তখন তোমাকে এই জায়গাটা আবার ডিসকাউন্ট করতে হবে, ডিসকাউন্ট জাম্পারটা যত পাতলা করে লাগাবা যত ভালো ভালো হবে। হ্যাঁ কাজ না করে মানে কাজ মানে টিপটা দিতে না, টিপটা পড়ছে না, টিপটা পড়ছে না, নাম্বার আসছে না, তার টিপটা পড়ছে না, কোনটা নাম্বার আছে ওটাই কবে কাজ করছে, জীবনে শেষ হচ্ছে এত মিটার পুরো পাঁচটাই করছে, কিসে কাজ করছে? মাথা দিয়ে খাওয়া মোবাইলটা ওই রাখ, হাত থেকে যারা যদি রাখে দেয় ওই আসলে এখানে ধ্যান দেবে, ঠিক আছে? দিবে রেসপন্স দিবে। আমি 1 2 বলছি, আমি তোমাদেরকে উপরে সুযোগ বলছি, কিন্তু আমি 1 বলছি বলছি, কিন্তু তুমি উপরে কাজ করো, উপরে করছি, উপরে পরে করো, তাই না? যে ব্যাক সুইচ, হোম সুইচ, এই সুইচ উপরে পড়াচ্ছি। স্যার মাল্টি সেন্সর একটা আছে স্যার, আমার ডিস্টার্ব দিচ্ছে, আমি চেক করি। ও আচ্ছা পরে চার্জ করি তোর, হ্যাঁ শিওর? হ্যাঁ স্যার মডিফাই করা আছে, এটা বড় আছে মডিফাই করা আছে। স্যার উপরে কানেকশনগুলো আলাদা হ্যাঁ আমি বলে দিচ্ছি, উপরে বলছি। আগে যদি এটা না বুঝো ওটা বুঝতে হবে না, এটা বুঝো আগে। আচ্ছা গল্প করিস না, এখানে দেখা দিবে, এখানে এটা বুঝতে পারলে যে কোনটা সুইচ কাজ না করলে আমরা প্রথমে পরিষ্কার করে ক্লিন করার পরে যদি কাজ না করে তখন এই দুটোর মধ্যে জিআর চেক করবো, মানে রিডিং চেক করবো, রিডিং যদি কোনটার মধ্যে না আসে তাহলে ওটা গড়বড়ি আছে, তখন ওটাকে আমরা ভালো করে আগে চেক করার পরে আমরা খাটটা বুঝিও। স্যার কত রেটিং আসতে হবে? হ্যাঁ এটা রিডিং যে চায়না করে যে অংশ আসে দেখি ওটা 1000 এর উপরে আসে, রেটিং আসতে হবে আসলে কোনটা 200 আসে, কোনটা 400 আসে, মানে যেটার অপশন স্যার এটা একদম জিরো থাকবে না, এক থাকবে, এক হ্যাঁ যেটা রেটিং আসবে না এটা এক থাকবে। যেটাতে মানে খারাপ আছে, মনে করো এই সুইচটা মানে ছিঁড়ে গেছে এখান থেকে, হ্যাঁ বড় তলতে ছিঁড়ে গেছে, বড় তলতে কাটে গেছে, সেক্ষেত্রে আমরা এই মাঝখানটাতে রিডিং পাবো না, এর মধ্যে মূল্য বাদ বাকি এগুলোতে এটাতে রিডিং পাবো, এটাতে রিডিং পাবো। স্যার ওই মাঝখানটায় আমি গিয়েটা দেবো, জাম্পারটা মাঝখানটা ঝালাই দিয়ে, ঠিক আছে? এইটার মাঝখানে আমরা লাগাবো, এইটার মাঝখানে আমরা লাগাবো, হয়ে গেল।
এটা সিম্পল, ঠিক আছে? এটা বুঝতে পারছিস? চলো এবারে করবো 2 নম্বরটা, যেটা ঝামেলাদার আছে। তো 2 নম্বর করার আগে আমরা একটুখানি বুঝে নেই যে আমাদের মোবাইলের যে সুইচগুলা, ভালো করে শোনো, মুছেই দিতে পারো না। প্রথমে 2 নম্বরটা করার আগে আমরা বুঝে নেই যে আমাদের মোবাইলের সুইচগুলা কিভাবে কাজ করে। দেখো এখানে দেখে নাও, এবার সবাইকে আমি ধোয়াবো করবো, হ্যাঁ? এটা মনে করো একটা সুইচ, এটা দুটো সুইচ, নমস্কার স্যার, নমস্কার। বলছি মানে বছর পর 4টা সুইচ। আরামসে বসো, এই একটা চেয়ার আছে, কেউ এখানে আসে বসো। এই একটা চেয়ার আছে, উপরে দিন, দুই দিন উপরে দিন। কমেন্ট করে দেন। বস। পরীক্ষা শেষ। প্রথমে দেখো সুইচের কানেকশনে আগে ক্লাস করছো, অন্য ক্লাসে বসে কেউ করছো ক্লাস? তুই করছিস? আর কে করছিস অন্য ক্লাসে বসে সুইচের ক্লাস? আচ্ছা, যে করছিস সে বলবি না, ঠিক আছে? সে তো জানিসই, সে বললে আদার সাথে হবে, তাই না? যে করিস না তারা বলবি তো শিখতে হবে, ঠিক আছে? এই ধরুন আমি দিলাম হচ্ছে 1 নম্বর সুইচ, এটা 2 নম্বর সুইচ, গল্প করিস না, 3 নম্বর সুইচ, 4 নম্বর সুইচ, ঠিক ধরুন 4 নম্বর সুইচ। এটা আমাদের 1 আসে, এটা আমাদের 2 আসে, এটা 3 আসে, 4 আসে, বুঝে গেল? এবার এই মাঝখানে কানেকশনটা জোড়া আছে এর সঙ্গে, তার মানে এই মাঝখানটা এর সঙ্গে জোড়া থাকবে, তাহলে এই সাইডটা কি উল্টো যাবে? উল্টো যাবে কি না? উল্টো যাবে। ভোল্টেজটা এখান দিয়ে ইন হচ্ছে, ভোল্টেজটা এখান দিয়ে ইন হচ্ছে, ঠিক আছে? এখান দিয়ে এটা লাস্ট পয়েন্ট, এখান থেকে ইন হচ্ছে, মানে 80 থেকে আসছে দিয়ে, এটা লাস্ট পয়েন্ট, ঠিক আছে? এবার বলো আমাকে, যদি আমি টুজার দিয়ে এই দুটো টাচ করি তার 1 আসবে। এবার টুজার দিয়ে স্যার কোথায় হতে স্যার? এই যে দুটো টাচ করি, ঠিক আছে? একটা বাইরেটা তো হ্যাঁ, দুটো বাইরে আসলে তো অন হবে না, আমরা কি সুইচে দাবাই, ওটা কিন্তু টাচই হয় ভিতরে, হ্যাঁ সুইচের মধ্যে তো টাচই হয় ভিতরে, শর্ট হয়ে যায়, বুঝলে না? এরপরে দেখো এখানে গল্প করিস না, গল্প করিস না, গল্প করিস না, এখানকার বাইরেটা করলাম, টুজার একটা তার দুটো পয়েন্ট থাকে না, আর একটা নিয়ে গিয়ে আমি এখানকার ভিতর টাচ করলাম, বড় মাথা রাখো, এটা বড় তুলে দিতে হবে। এখানকার বাইরে রাখলাম টুজার একটা তার, আর একটা পিন এখানে টাচ করলাম ভিতরটাতে। এবার বলো কি আসবে, 1 আসবে না 2 আসবে? 2 এর 2 এর 1 এর তুই কি ক্লাস করছিস এটা একটা 2 ক্লাস আছে। করছিস তুই? 1 এর 2 অন্য ক্লাসে বসে, হ্যাঁ অন্য ক্লাসে বসে না না আরে মেন বাটন ক্লাস করছিস? না না দেখছিস ক্লাস? না 2 আছে। স্যার 2 এর এটা একদম মোবাইল লিখুন সকালে কি আরো গল্প করিস না, আমি তো বলছি। ভিতরে যেটা আছে ওইটাই আসবে নাকি? এখানে দেখ। হ্যাঁ। আমি এখানকার বাইরেটা করলাম, হ্যাঁ। এখানকার বাইরেটা করলাম, বাইরের কাছে সবগুলো একই। আর এই 2 এর ভিতরটা করলাম, হ্যাঁ। কি আসবে? 1 আসবে না 2 আসবে? না 2 আসবে। কি আসবে? স্যার 2 2 এর আসবে। 2 আসবে। আর কেউ 2 2 আসবে। কেউ ওগুলো 1 আসবে। 1টা তোরা ক্লাসটা করছিস না এখন? না স্যার না স্যার সম্মুখেই কি হবে স্যার আর কি হবে স্যার, বাইরে তো সবগুলোর কানেকশন আছে বাইরে। এই যে করালাম যাতে তোরা বুঝিস। এখানকার বাইরেটা করলাম, মানে 2 জায়গা তার। হ্যাঁ বাইরেটা করলাম আর এখানকার ভিতরটা করলাম। হ্যাঁ।
তারপরে কি এই ভিতরটার সঙ্গে বাইরেটা শর্ট হয়ে গেল? তো কি আসবে? 1 আসবে না 2 আসবে? 2 আসবে। 2 আসবে তো কি মনে হয়? ওরে বাবা চিন্তা আছে। 1 আসবে 1 আসবে 1 আসবে আছে? 1টা কিভাবে আসবে? 1টা কিভাবে আসবে? কিভাবে আসবে? বলো আমাকে কানেকশন করতে সব একই দিয়ে দেব। বলে দিও তো 1 আসলে কেন আসবে আর 2 আসলে কেন আসবে বলতে হবে। হ্যাঁ এটা বলবো। এবার তো আবার 2 আসবে কেন? 2 আসবে কারণ হচ্ছে ভিতরের কানেকশনটা হচ্ছে একটাই কানেকশন। হ্যাঁ, ভিতরের কানেকশনটা বাইরের কানেকশনটা এই ডাইরেক্টের সাথে কানেকশন। এই কানেকশনটা এই কানেকশন হ্যাঁ। এইখানে আস করলাম আর একটা ভিতরে আস করলাম 2 আসবে তাই তো? তো আর তো 1 ও আচ্ছা আচ্ছা তাহলে এখানে আবার ব্যাপার আছে কারণ এইটার ভিতরেরটা আর ওইটার ভিতরেরটাও কিন্তু একই কানেকশন। একই ইন্টারনাল একসাথে কানেকশন আছে। মানে একই লাইনে ভিতরে তো স্যার ওই দুইটা ভিতরে তো কানেকশন আছে। এই দুটো জয়েন আছে আর এই দুটো জয়েন আছে। এর সঙ্গে জয়েন নেই। আচ্ছা। তাহলে স্যার বললাম না 1 আসবে। এইটার সঙ্গে এটা জয়েন আছে কি জয়েন না 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 স্যার জয়েন তো এটার সঙ্গে এটা আসবে স্যার তখন থেকে আমি এটাই বুঝতেছিলাম স্যার 1 আমি আসবে। আমি তখনই বুঝে গেছি যে কেন কি গ্রাউন্ডের জয়েন নেই সেটা 1 এ এখানে আবার শুধু 1 বলে হবে না কারণ 2টার ভিতরেরটা কিন্তু এখানে আছে। এটাও কিন্তু ভিতরেরটা আছে তাহলে ওইটা আবার 2টা কেন আসবে না তাহলে? কারণ 2টার ভিতরেরটা কই গেল তাহলে? 1টা যদি আসে কিন্তু 1 এর গ্রাউন্ডটা টাচ করছে না 2 এর গ্রাউন্ডটা টাচ গ্রাউন্ডটা তো 1 এর আছে। হ্যাঁ হ্যাঁ শুধু গ্রাউন্ড যেগুলো গ্রাউন্ড আমি কি বলতেছি 1 এর গ্রাউন্ডের দিকে 2 এর গ্রাউন্ডের কোনো কানেকশন নাই না হ্যাঁ তো 2 এর গ্রাউন্ডের দিকে 1 এর গ্রাউন্ডের কানেকশন আছে গ্রাউন্ড তো সেখানে সেখানে দিয়ে নেওয়া হবে। কনফিউশন আমার আটটা করা ঠিক আছে হ্যাঁ কনফিউশন আটটা করা আছে এই ধরনের এটা বাদ দে এটা ভুলে যা ঠিক আছে এবার দেখ ধরে নিয়ে আরে গ্রাউন্ড তো সেখানে এখানে দেখ একটা সুইচ আছে এর দাবার 1 আসে ঠিক আছে এই বাইরেটা আলাদা কানেকশন আর ভিতরটা আলাদা কানেকশন এটা বললাম এই বাইরের কানেকশনটা এই ভিতরের কানেকশনটা এখান থেকে গিয়ে একটা ডটে গেছে ডটে গেছে এবার বল টুইজার দিয়ে যখন ধরবো এটা আমি টুইজার দিয়ে এই দুটো ধরলে কি আর বল আসবে এবার টুইজার দিয়ে এখানে ধরলাম আর ডটটা ধরলাম কি আসবে তবুও ওটাই তো আমি তোমাকে বলতেছিলাম ওরা বুঝতেছে না কি আসবে 1 এ আসবে। 1 আসবে কারণ 1টা কেন আসলো কারণ ওই যে ভিতরের কানেকশনটা ডটটা আলাদা কি না 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 এবার এই ভিতরটা আর ভিতরটা কি আলাদা ব্যাপার না তাহলে স্যার ওই ভিতরেরটা যে টুটা আছে তার ভিতরের টু পয়েন্টটা কই গেল? ভিতরে টু নাই এই এটা তো একটা কানেকশন কিন্তু টু হয়ে আছে হ্যাঁ এই লাইনটা তো 1ই আছে আচ্ছা আচ্ছা এর সময় তাছাড়া তখন টু হবে হ্যাঁ ও হ্যাঁ কারণ এটা হচ্ছে ভিতরের কানেকশনটা ওটাই বুঝে নিয়ে মানে গ্রাউন্ডটা নিয়ে বলে আছে স্যার গ্রাউন্ডটা নিয়ে গ্রাউন্ডটা দেখেনি কোন পাশে গ্রাউন্ড কানেকশন আছে এবার দেখো ভালো এখানে যেটা বুঝতে পারো বুঝতে পারো এখানে দেখো যদি এই দুটো টাচ করে 1 আসবে 1 আসবে হ্যাঁ এখান থেকে যদি আমি এখানে টাচ করি তাহলে কি আসবে তবু 1 আসবে তবু 1 আসবে এবার আমি এই জায়গাতে একটা গোল করে দিলাম উপরে একটা আলাদা কানেকশন করে দিলাম এবার এখান থেকে আসবে কি আসবে 1 আসবে 1 আসবে ওটা তো ওখানে করা হয়েছে মই মই সরি সব জিনিসটা স্যার বুঝছি এবার আমি তাহলে উপরটা খালি গোল করে দিচ্ছি মানে উপরটা আমার কিছুই নাই রাজা স্যারের মই মই তাহলে ওটা আমার কিছুই না এবার এখান থেকে টাচ করে কি আসবে 1ই তো আসবে আলাদা কি আসবে বুঝিস না বুঝছি এখন বললাম এবার আমি বলে দিচ্ছি কানেকশনটা আমরা এখান থেকে ঢুকতেছি আইসি থেকে এখানে আসতেছে এখানে ডটা আসে তারপর এখানে আসছে ঠিক আছে এরপর এখান থেকে কোনো কারণে এই কানেকশন ভেঙে গেছে কোনো কারণে কানেকশন মানে ভেঙে গেছে বোর্ডের ব্রেক হয়ে গেছে তার মানে কি বাইরে তো ওকে আছে ভিতরটা ব্রেক হয়ে গেছে জাম্পার করা যাবে না এবার বল এখান থেকে এখানে কিছু আসবে না ভোল্টেজটাই তো নাই এখানে টাচ করলাম এখান থেকে এখানে টাচ করলে কিছু আসবে না এখানে টাচ করলাম হ্যাঁ এবার আসবে কি আসবে 1 আসবে 1 আসবে 2 আসবে 1 আসবে এটা এক নম্বর সুইচ না হ্যাঁ এটা সুইচ আছে হ্যাঁ তাহলে 1 নম্বরই আসবে কারণ ভোল্টেজটা ভিতরে এখানে আসবে 1 নম্বর আসবে হ্যাঁ এবার এখানে ব্রেক করো এখানে মতো ব্রেক হয়ে গেছে তাহলে তো কাস্টমার তো 1 নম্বর কাজ করতেছেন হ্যাঁ এবার বল বাইরেটা ধরা আছে হ্যাঁ এটা থেকে নিয়ে আমি এখানে কাজ করলাম কি আসবে 1 আসবে এখান থেকে এখানে স্যার ও বুঝে নি স্যার হ্যাঁ এটা তো দেখতে শুনো না স্যার বুঝছি আমি এই বলতেছি
আরে তারপর স্যার ব্রেক আছে আরে তারটা ব্রেক আছে ওটা কানেকশনটা চারটা ব্রেক আছে কানেকশন তো এত বড় আছে কানেকশন তার ব্রেক হলে কানেকশন তো আলাদা হয়ে গেল না কানেকশন কানেকশন আছে কানেকশন আলাদা হয়ে গেল তার ব্রেক হয়ে গেল কানেকশন আলাদা হয়ে গেল নাম তো ওটাই হবে নাম যেটা আছে জানি তো বুঝলে কানেকশন এখানে ব্রেক হলে কি কানেকশন এত তো যা আছে ওটাই থাকবে আগে যেটা ছিল ওটাই থাকবে এত তো তাই না তো আমি এই তারা চেক করতে পারবো না আমি যদি এখান থেকে নিয়ে ওই দরজা চেক করি তাহলে কি লেখা আসবে কোন লেখাটাই আসবে মনের মধ্যে না বুঝো না এখন বুঝতে পারলা ঠিক আছে প্র্যাকটিক্যাল দেখাবো বসে সামনে বসে প্র্যাকটিক্যাল দেখাবো ঠিক আছে তো এবার আমরা 2 নম্বর সুইচের যে কানেক্টিভিটি আছে ওটা বিষয়ে কথা বলি ঠিক আছে এটা বুঝতে পারলে ওটা বুঝতে পারবে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কি হ্যাঁ এবার এই জিনিসটা বল দেখি এবার এটা বল এখানে বের হয়ে গেছে এটা বের হয়ে গেছে এবার এটা বাদ ধরলাম এটা ভিতরে ধরলাম কি আসবে 3 আসবে বুঝতে পারছিস তো হ্যাঁ এবার এটা ব্রেক হয় নাই ব্রেক হয়ে গেছে এইটা স্যার ধরো ব্রেক ওই এই লাইনটা সিমেট্রিক আসছে আর এই লাইনটা সিমেট্রিক আসছে ধরুন ব্রেক হয়ে গেছে এইটা তখন আমি কি করবো ব্রেক হয়ে গেছে এইটা তখন আমি বাইরে কাজ করবো না যেটা ভালো আছে সেটা কাজ করবো ভিতরেরটা করবো আর এদিকের আর এখানকার বাইরেটা বাইরেরটা করবো হ্যাঁ কি আসবে 1 আসবে ওয়ান আসবে কারণ ওইটার ভিতরেরটা ওইটা আছে ওয়ান আসবে হ্যাঁ বুঝতে পারছিস এবার বুঝতে পারছিস এবার 1 ইয়ার এটা দশমিকের ভিতরে তো ভিতরে ওকে আছে ভিতরের আর এখানে বাইরে আসছি কারণ বাইরে কাটা আছে বাইরে কানেকশন কাটা আছে তাহলে আসবে 1 আসবে বুঝে গেল এইভাবে সুইচগুলো কাজ করে মুছে দেয় এবার 2 নম্বর কানেকশন করে হ্যাঁ রাস্তা খারাপ হবে নাকি অনেক করে নিয়ে আসছে কেন হয় যে কি জানো এবার 2 নম্বর দেখো 2 নম্বর কানেক্টিভিটি হয় জিগজ্যাগ মানে কি কোম্পানি কোনো ভরসা না যে কাস্টমার সমান ভাবে দিবে না কাস্টমার দিবে কোনো ভরসা নেই ধরুন নরমালি শুধু ভিতরে কানেকশন ড্রয়িং করতেছি বোঝার জন্য শুধু একটা করে কানেকশন ড্রয়িং করতেছি হ্যাঁ কারণ কি বেশি কারণ ঝামেলা করলে পরে ডিজাইন হয়ে যাবে বুঝতে পারবো না সিম্পল আমি একটা করে ড্রয়িং করতেছি ধরুন ভিতরটা ঠিক আছে কিবোর্ডে এবার কোম্পানি শুনিস ছোট মডেল কোম্পানি শুনিস কি করে কোম্পানি না ওই আগের নিয়ম চলে না কোম্পানি নিজে নিয়ম বানায় দেয় নিয়ম চেঞ্জ করতে থাকে কোনো মডেল কি করে কোম্পানি ভিতরে এই দুটোকে জয়েন লাগাইছে মানে এই দুটো মিশ্রণ করবে করে গিয়ে এর সঙ্গে লাগাই দেবে সমান দিল কোন মনে এই দুটো কানেকশন করে এর সঙ্গে লাগাই দেবে এবার তুই আর আগের নিয়ম চলবে না সমান আলাদা লাগানো হয়ে যাবে আলাদা করে দিছি এবার কোম্পানি আগের নিয়ম খারাপ চলবে আগে এখন নিয়ম পারলাম না যে সমান মাপে নাও আন্দাজে লাগাই দাও হয়ে যাবে কাজ কিন্তু এই ক্ষেত্রে কিন্তু নিয়ম কাজ করবে না এক্ষেত্রে কোম্পানি নিজের খুশি মতো কানেক্টিভিটি করে দেয় তার মানে কি কার সঙ্গে কি জোড়া লাগবে কোনো গ্যারান্টি নেই না কার সঙ্গে কার কানেক্টিভিটি করা আছে কোনো গ্যারান্টি নেই এই ক্ষেত্রে যদি কোনো কারণে এই লাইনটা ব্রেক হয়ে যায় এখানে ইনফরমেশন করে দিচ্ছি আর ধরো জন্য সমস্যা হবে ভিতরে বাইরে বোঝার জন্য ইনফরমেশন করে দিচ্ছি হ্যাঁ যদি কোনো কারণে এরকম মোবাইলে যদি কানেক্টিভিটি একটা ব্রেক হয়ে যায় এবার পরে মাথায় হাত কি করবো কারণ সরাসরি নিয়ম চলতেছে না এর সঙ্গে সম্পর্ক এর সঙ্গে কার সঙ্গে সরাসরি সম্পর্ক না এবার তুমি আলাদা লাগাতে পারবে না তোমাকে একটু লাগাতে হবে সব আলাদা আলাদা আছে এবার মনে রাখবা এবার নিয়ম চলবে যে নিয়মটা একটু পড়ালাম যে আমার দরকার কি স্টার সুইচটা তাই তো আমার দরকার স্টার কাজ করতেছে না আমার দরকার স্টার এর মধ্যে আমার কাটছে কোনটা ভিতরটা কাটছে বাইরেটাও কে আছে এই বাইরেটাও কে আছে কিনা বাইরেটা দুটো একবার ঘন করে না জোড়াটা কাটবে ঠিক আছে
ভিতরেরটা বাইরেরটা দেখতে ফোনটাকে অন করে তারপরে মানে প্রত্যেকটাকে check করতে শর্ট হবে। করে দেখতে লাগবে যেটা কোনটা সুইচ হচ্ছে কাজ বুঝতে পারছি। এবার ও কি বললো যে কিভাবে কাটছে বুঝবো আমরা কাটছে এখন বললাম দুটো চেক রিডিং টেস্ট করো এটা রিডিং আসবে না রিডিং আসবে না কোনটা আসলে ঠিক হয়ে গেল কোনটা তাহলে বুঝে আমাদের ভিতরটা আসছে বাইরেটা আসছে হ্যাঁ এবার যদি দেখলাম যে ভিতরটা আসছে তো আমাকে টেস্টিং করতে হবে বাইরেটা থেকে তো বাইরেটা ওকে আছে বাইরেরটা ভিতরেরটা ধরলে রিডিং আসবে আর না না রিডিং টেস্টিং কিভাবে করতে হয় বলে গেছো বলে গেছো তুমি বুঝছো না বলে গেছো তুমি বলে গেছো হ্যালো রিডিং টেস্টিং কার মনে আছে বলে দেয় করবে না রেডটা গ্রাউন্ড ব্ল্যাকটা দিয়ে শুনলি বলো রেডটা বলে দেখে কার মনে আছে বলে রেটটা গ্রাউন্ডে গ্রাউন্ডের আগে তো যেটা একটা গাউনের বাদে একটা রিলিজ করতে হবে বুঝতে পারলি এটা আলাদা রিডিং আসবে এটা আলাদা রিডিং আসবে যদি আমি একটা রিডিং আসো একটা রিডিং আসো না তখন যেটা আসবে করবে এটা বুঝতে পারলো এটা কাটা আছে লাস্ট কানেকশন এটাই আছে লাস্ট কানেকশন কাটা আছে এটা তাহলে লাস্টে যেটা আসবে আসবে না আগে করে তো আসবে এবার আমার হচ্ছে নিয়ম খারাপ হচ্ছে আগের নিয়মটা যে এই লাইনে ব্রেক আছে আমাকে চেক করতে হবে এটা থেকে টুজারে একটা সিঙ্গেল একটা টুজারে একটা টুজারে কাজ হবে একটা টুজারে এই লাইন যে আছে তুমি কিন্তু বড় বড় দিতে পারবে না তোমাকে আন্দাজে একটা টুজার লাগানো টেস্ট করতে হবে টুজার নিবা এটা বাইরে টাচ করবা কারণ বাইরে ওকে আছে আর একটা নিয়ে গিয়ে এটা ভিতরে টাচ করবা যদি এই ভিতরের সঙ্গে এটা আসলে কানেক্টেড নাই সেহেতু আমার মধ্যে স্টার লেখাটা আসবে না স্টার লেখা আসবে না আদার লেখা আসতে পারে এই ভিতরের সঙ্গে আমি উল্টো পাল্টা কাজ লাগাই দিই যদি কাজটা লাগাই দিই ভিতরের সঙ্গে অন্য কোনো বারটা লাগাই দিই এমন সংখ্যা আসবে তাহলে অন্য সংখ্যা আসবে স্টার লেখা আসবে এমন একটা শব্দ চেক করে আমি করে দিই আমি এখান থেকে নিয়ে যদি আমি সবটা টেস্ট করার পরে লাস্টে আমি এখান থেকে এটা এটা বাইরেটা নিয়ে এটা ভিতরে কাজ করে দিই তো বড় এটা বাইরে থেকে এটা ভিতরে কাজ করে কি আসবে স্টার আসবে কি না এটা আমি নিয়ম করলাম স্টার আসবে এটা কারণ কি এখান থেকে ব্রেক আছে আগেরটা তো ওকে আছে এটা বাইরে থেকে যদি আমি ভিতরে টাচ করি না জানি যদি টাচ করি একটা থেকে তাহলে সবগুলো যেটা চেক করতে হ্যাঁ হবে কোনটা যেটা যেটাতে তোমার স্টার আসবে ওটা দেওয়া যাবে ধরলাম এটা টাচ করে দিয়ে স্টার চলে আসলো মানে এটা বাইরে থেকে যেটা ভালো আছে এটা বাইরে এটা বাইরে আর একটা ভিতরে ভিতরে দুটো বাইরে টাচ করতে হবে না কিন্তু না। একটা বাইরে একটা ভিতরে টাচ করতে হবে এটা বাইরে একটা টাচ করলাম এটা ভিতরে টাচ করলাম দেখলাম এটাতে আমার মোবাইলের মধ্যে স্টার লেখা চলে আসলো এটা কিন্তু অন করে করতে হবে অন করে ঠিক আছে সেট অন করে হ্যাঁ তাহলে স্টার লেখা আসবে অন করে স্টার লেখা চলে আসলো বুঝলাম যে এটা এটার মাঝখানে কাজ উঠে গেছে এবার ব্রেক কোনটা হচ্ছে ভিতরটা হচ্ছে বাইরেটা হচ্ছে ভিতরেরটা ভিতরটা হচ্ছে আর ভিতর থেকে ভিতরে কেমন লাগে ভিতরটা থেকে ভিতরেরটা যেটা ব্রেক হচ্ছে ভিতরটা থেকে বাইরেরটা দিস তাহলে হ্যাং হয়ে যাবে এই হচ্ছে সিম্পল কানেকশন এটা শর্ট হয়ে যাবে যেটা শর্ট এটা ছিল বুঝতে পারছো? আমি শর্ট করে দিই ভালো কাজ হবে কিছু বুঝতে পারো না ভালো না রে এটা বুঝতে পারে তোমাদের ওই যে কেন ছোট মোটো ডায়াগ্রাম হয় না না ছোট তোমাকে ম্যানুয়াল টেস্ট করতে হবে একটা টুজার নিয়ে পুরো টেস্টিংটা হবে বুঝা গেল এটা দুই নম্বর নিয়ম কারো যদি লেখার ইচ্ছা হয় লিখে নাও ড্রয়িং করার ইচ্ছা রাখো আমি এটা আন্দাজে করলাম কিন্তু এটা স্যার একটা তোমার টেস্ট করবে আলাদা মানে এমনি এইটা মানে এই যে তোমার থিনের দিয়ে যখন ইয়ে করি না একটা হ্যাঁ। লাগছিল যে সেদিন বললাম না অনেক বড় হয়ে যায় তখন মানে নোংরা জমে যায় আবার সাধারণত বললোই কিছুক্ষণ পরে বেশি আবার এরকম ফোনে এরকম ওই প্রবলেমটা হয় হালকা থিনের দিয়ে বসলেই ক্লিয়ার হয়ে যায় দেখো, ওটা হবে না ওইটাই এরকম থিনার দিয়ে ঘষতে তো আগে বলে দিলাম থিনার দিয়ে ঘষতে বলতে স্যার হচ্ছে না তোমার কি করবে রবার সাথে যে না না মানে তখন কি হয় কিছুক্ষণ পরে মানে আবার আমি বলেছি পেন্সিল বসা রবার আছে হ্যাঁ। রবার তো ভালো বসিয়ে দিবা হয়ে যাবে না হলে পরে উপরে পিন থাকে যেটা হ্যাঁ। পিনটা একটু ভালো করে মুখে বসিয়ে দিবা তাও ঢুকে যাবে মানে হয়তো কোনো কারণে ডাস্ট জমা হয় না পিনটার মধ্যে ওই যে কার্বন জমা হয়ে যায় ভালো করে টাচ হয় না তুমি বসে দিছো চকচকা আছে হয়ে গেছে আবার কার্বন ওই পিনটা লাগাইছো নোংরাটা লাগাইছো আবার ওখানে নোংরা পড়ে আবার হয়ে যাচ্ছে না ওইটাও পরিষ্কার করেছিলেন তারপর হ্যাঁ, এটা অনেকগুলো রাত্রে হয়। ইয়ে করি সকালবেলা উঠে দেখি আবার এরকম এবার দেখাস জামা লাগাতে তো হতে পারে হ্যাঁ। হয়তো কোনো কারণে ভিতরে আলগা আলগা লাগিয়ে আছে করার সময় পরিষ্কার করে তখন তো কোনো টাচ হয়ে যায় খুলে গেছে হয়তো কোনো আবার খুলে যাচ্ছে ভিতরে বাস সিম্পল হতে পারে আমার সিম্পল সিম্পল একটা আছে এটা বুঝতে পারলা এবার দেখো
এবার যে উপরে কানেকশন আছে উপরে যে ব্যাক কি হোম কি তারপরে যে সাইড কি থাকে না ওই কিগুলো কিভাবে দেখে নেবো ওই কিগুলো সবসময় জিগজ্যাগই থাকে ঠিক আছে মশাটা করে मैं এখন ওই যে জিগজ্যাগ দেখলাম ওই তিনটে কানেকশন আছে আর বাকি লাগবে এই কানেকশন সবসময় জিগজ্যাগ থাকে ঠিক আছে মানে কি কার সঙ্গে কার থাকবে কোনো গ্যারান্টি নাই আচ্ছা কোনো বাটনের মধ্যে এডিট তো অন্য কাজ করতে তাহলে ওই দুটো বাটনের মধ্যে চেক করতে লাগবে পারা যায় না এই যে এটা এইটা টিপলে ওইটা আসে ওইটা টিপলে ওইটা আসে এরকম না এটা শর্ট এখানে দেখো এই যে এই আলাদা আলাদা কানেকশন এখানকার কানেকশন ওখানে ওইখানকার প্রথম কানেকশন কথা ধরো কয়টা একটা শুধু কাজ করে না তখন কি হবে বলে দেবেন কোডটা বলে আচ্ছা স্যার বেশিরভাগ ফোনে তো এরকম বোর্ডের মধ্যে দেখা যায় স্যার কোন ইয়ার কানেকশন কোথায় আছে হ্যাঁ, কোন মধ্যে দেখা যায়। মোটামুটি এই যেমন এইটাতে দেখা যাচ্ছে দেখা যাবে। এটা দেখে গেছে ওটা দেখে কোথায় কানেকশন কোথায় লাগানো আছে এটা দেখা এটা যায় কি এটা হচ্ছে এই যে মাঝখানেরটা উপরের যে থাকে না ওখানে যে হ্যাঁ। কি আচ্ছা পাওয়ার বিটা করাচ্ছেন কিন্তু পাওয়ার বিটা করাচ্ছেন কিন্তু হ্যাঁ একটু ডল করলাম পাওয়ার বিটার সঙ্গে কিপারে কোনো সম্পর্ক নাই না অলরেডি টোটাল পাওয়ার আলাদা বিটা আলাদা ঠিক আছে এবার এই যে সুইচটা আছে না এইটা সবসময় জিগজ্যাগই হয় তার সঙ্গে কি কোনো গান নেই তোমার চেক করে দাও এই মাঝখানটা কোনো সময় এর সঙ্গে ধরা লাগবে এই চারটা কোনো সময় একটা কানেকশন হয়ে যাবে এটা কোনো সময় এর সঙ্গে ধরা লাগবে মানে কার সাথে লাগবে তার সঙ্গে কোনো গান নেই। এর মধ্যে যদি কোনটা সুইচ খারাপ হয় তোমাকে সেম আগের মতো চেক করতে হবে সবার একটা কি সবার একটা ট্রান্সফার করে দেবা তার সঙ্গে মানে এই নিচেরটা পরে যে 2 নম্বরের নিয়ম হ্যাঁ হ্যাঁ যে নিয়ম পারো একটা ট্রান্সফার করে দেবা সেম নিয়ম ঠিক আছে একটা ট্রান্সফার দেবা সেম নিয়ম সেম তুমি দেখবে যে কোনটা রিডিং আসছে কোনটা রিডিং আসছে না যেটা আসছে না ওটা বলা আছে যেটা যের মধ্যে রিডিং মনোমিটার কাটা আছে তো এই দুটো সুইচ কাজ করবে না দুটো কাজ করবে না তো এটা কাটা আছে মানে কি বারোটা লোক আছে এই বাইরে থেকে একটা টাচ করে দেবা কাস্টমার কাজ হচ্ছে যেটাতে কাজ হচ্ছে ওর সঙ্গে নাম্বার লাগাই দেওয়া হয়ে গেল কাজ শেষ বুঝতে পারলা এইগুলো কি পেয়ে সুইচের ইন্টারনাল কানেকশন কেমন করে করতে হয়, ঠিক আছে এবার কোন সুইচ এমন হয় যে পুরো লাইন ধরে কাজ করে না মনে করে এখানে যাচ্ছে না 1 2 3 4 5 6 তারপরে 7 8 9 স্টার্ট স্টার 0 হ্যাশ কোন মানে কি হয় এই যে মিডলগুলা মনে করে এমনি জোড়া আছে এক সিরিয়ালে লম্বা মনে করে এমনি নম্বরগুলো জোড়া আছে। এইচএলএস আছে এখানে একটা বড় সাইড আছে মনে হয় এমনি জোড়া আছে মানে এমনি জোড়া আছে এবার আমার এখান থেকে বের হয়ে গিয়ে না সিপিইউতে যায় তাই তো বাই চান্স কোনো কারণে এখান থেকে বের দিলাম এখানে কাটিয়ে দেব কোনো কারণে বোর্ড ব্যান্ড হয়ে গেছে কোনো কারণে এখান থেকে বের হয়ে গেল সেক্ষেত্রে হতে পারে তোমাকে সিপিইউটাকে ওভারটা হতে পারে কারণ কি এগুলোর মধ্যে বেশিরভাগ পার্টস যায় না তাও আমি একটা উপায় বলে দেবো লাইনগুলো একটু দেখে চোখ দেখে ভালো কাজ করতে লাগে ঠিক আছে একটা কথা বলে দেবো যে কতটা তুমি কাজ করতে পারো যেমন করবে তারপর না হলে লাস্টে গিয়ে তুমি সিপিইউতে ওঠাতে হবেই কি না সিপিইউতেই করতে হবে এমন কোনো যদি হয় ঠিক আছে তুমি বুঝতে পারো সিপিইউতেই করতে হবে কাজ এই বড় বড় ধরনের এই সিপিইউ যাওয়া লাইনটা এখানে দেখো এবার কি বলো কি পুরো কাজ হবে কি পুরোটা একটা অপশন কাজ করবে না 1 4 7 মানে একসাথে কাজ করে না পুরো একসাথে কাজ করবে তখন বলবো যে এখান থেকে এটা বিষয় করবে কি না এটা বিষয় করবে এটা বিষয় করবে মানে এখান থেকে ভিডিও খায় এর আগের থেকে হচ্ছে তো এর মধ্যে রিডিং আসবে না 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 ব্রেকের লাইনটা মিলে লাইনটা হ্যাঁ আমরা বেরিয়ে ব্রেক হয়ে গেছি বুঝতে পারলা তখন তোমাকে কি করতে হবে তোমাদের নিয়মটা তোমাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি বোর্ডের মধ্যে দেখাচ্ছি কারণ এর মধ্যে আমি তোমাকে ওই জিনিসটা বোঝাতে পারবো না তোমাকে বোর্ডের মধ্যে দেখাচ্ছি দেখায় বোঝাচ্ছি বুঝতে গেল ভিডিও অফ করে দাও ভিডিও অফ করে দাও